আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। চাটা সিদ্ধ করে নিলাম। আমার মিনি বিড়ালের জন্য মুরগির মাংস সিদ্ধ করে নিলাম। দুধ চিনিটা মেখে নিলাম। চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিব। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। আমিও দোয়া করি সবাইকে। চাটা ফ্লাক্সে নিয়ে তারপর আমার জন্য নাস্তা ডিম আর পাউরুটি চেখে নিব। চাটা বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তা খাওয়ার পর সব কিছু ক্লিন করে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এই তো এভাবে আমার কাজগুলো আমি অল্প অল্প করে একটু একটু করে করার চেষ্টা করি সারাদিন। আপনাদের সাথে ছোট ছোট করে ভিডিও আকারে শেয়ার করি। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, নারিকেল, বাদাম, লবণ, সয়াবিন তেল এভাবে দিয়ে পেস্ট করে রাখলে ফ্রিজের মধ্যে এগুলা খুব বেশি একটা বরফ আসবে না। চটজলদি আমরা তরকারিতে দিয়ে ফেলতে পারবো। ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো। শুধু গোটা পেঁয়াজ কেটে দিয়ে প্রত্যেকটা রান্নাতে যতটুকু পরিমাণ লাগে এখান থেকে দিয়ে দিলে হবে। 1 সপ্তাহ 15 দিনের জন্য পিষে রাখলাম যতটুকু লাগে। এই তো রান্নাটা মোটামুটি হয়ে গেল। আমি রান্নাতে সবসময় পানি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি। দিয়ে দিলাম ফুটানো গরম পানি। রাতে রান্না করে নিচ্ছি মিষ্টি করলা দিয়ে মুরগির মাংস রান্না হইতে থাকুক। আবার ভালো করে নেড়ে দিব। ভাত রান্না হয়ে গেল। এই তো রাতের রান্না। হয়ে গেল হাতের রান্না মিষ্টি করল দিয়ে মুরগির মাংস। এখানে হচ্ছে পেঁপে কুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি পেঁপে কুড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে বা পাপে দিয়ে ডিপ ফ্রিজ করে রাখলে যখন তখন প্রয়োজন মতো বা পছন্দ মতো রান্না করে খাওয়া যায়। আমাদের বাসার সামনে সুন্দর সুন্দর পেঁপে এভাবে নিয়ে আসে, শাক সবজি তরি তরকারি ওখান থেকে নিয়ে কেটে কুড়িয়ে রাখলাম। এই তো রাত দুপুরের রান্না, সকালের নাস্তা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া ভাজা করতেছি। ভাত হয়ে গেল দুপুরের রান্না।
অল্প করে চিনি দিলাম মিষ্টি কুমড়ো ভাজাতে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব। এভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে।